আগের ভিডিওতে আমরা এই জায়গাটা শেষ করছিলাম যেখানে তুমি তোমার কোডগুলোকে একদম প্যাকেট করে যেভাবে পারো গিটহাবে পাঠিয়ে দিছো। এখন পরের দিন মনে হলো আচ্ছা আমার এখানে আরও কিছু কোড করা দরকার বা আরও কিছু চেঞ্জ করা দরকার, তার মানে তোমাকে জিনিসগুলো আবার পাঠাইতে হবে। তখন তোমার প্রশ্ন আসবে আমাকে কি আবারও এই 5টা স্টেপ করতে হবে? অ্যান্সার হচ্ছে না, এত 5টা স্টেপ করতে হবে না, তোমাকে 3টা স্টেপ করতে হবে। সো এই 3টে স্টেপ করার আগেই আমরা কিছু একটা চেঞ্জ করি। ধরো তুমি তোমার এই HTML ফাইলটাতে চলে আসলা, ধরো তুমি এটাকে দেখতেও পারো, জাস্ট তোমার এই জিনিসটা যে জায়গাটায় আছে, ধরো আমাদের এই সি ড্রাইভের তারপরে হচ্ছে এই ওয়েব ডেভেলপমেন্ট ফোল্ডারের মাই ফার্স্ট ওয়েবসাইটের ইন্ডেক্স এই জায়গাটায় আছে। এখন তুমি চাইলে এই জায়গাটায়, ধরো এই জায়গাটা এটা সরাই দিলা, এখন তুমি কিছু একটা অ্যাড করতে চাচ্ছ, সেটা অ্যাড করার জন্য তুমি একটা S3 লিখলা এবং তুমি অনেক হ্যাপি, তো তুমি লেখা লুক মামা, যে আম্মা দেখো আই ক্যান পুশ টু গিটহাব, যে তুমি গিটহাবে পুশ করতে পারো, এই জিনিসটা লিখছো। এখন এই জিনিসটা তুমি এখানে লিখছো, লিখলেই অটোমেটিকভাবে তোমার এই গিটহাবের ওয়েবসাইটে চলে যাবে না। তুমি যদি এখানে যতই রিলোড করো, যতই কান্নাকাটি করো, ওগুলো আসবে না। আসার জন্য তোমাকে কিছু জিনিস করতে হবে। আর তুমি যদি অনেক দিন কোড করো, সেক্ষেত্রে তোমার এই কি চেঞ্জ করছো এগুলো দেখার হচ্ছে তোমার 2-3টা উপায় আছে। প্রথম একটা উপায় হচ্ছে তুমি এই যে চেঞ্জেস জিনিসটা আছে, এই জায়গাটা যদি ক্লিক করো তাহলে বলে দেবে যে তুমি কি জিনিস চেঞ্জ করছো এবং কোন জিনিসগুলো তুমি মডিফাই করছো, সেই লাইনগুলো এই জায়গাটায় দেখাবে। অথবা তুমি চাইলে এখানে নিচে গিট ডিফ, এই ডিফ হচ্ছে ধরো ডিফারেন্স যে শব্দটা আছে, ডিফারেন্সের একটা ছোট ভার্সন, আদুরে ভার্সন বা রোমান্টিক ভার্সন, মানে শর্ট করে ডিফ বলতেছে। এন্টার মারলে তুমি বলে দিবে যে তুমি কি করছো না করছো, এই চেঞ্জগুলো এখানে তোমাকে দেখাই দিবে। তো তুমি এভাবে করতে করতে একসময় এন্ড চলে আসবে, এরপর যতই এন্টার মারো এখান থেকে আর বের হবে না। সেক্ষেত্রে তোমাকে কিউ চাপ দিলে, মানে কিউ মানে হচ্ছে কুইট, তখন ওইখান থেকে বের হয়ে যাবে এবং এই জায়গাটায় চলে আসবে। এনিওয়ে, তুমি কি চেঞ্জ করছো এই জিনিসগুলো তুমি এখানে বুঝতে পারবা। অনেক জায়গায় বেশি চেঞ্জ যদি করে থাকো সব এখানে দেখতে পারবা। এরপরে তোমার কাজ হচ্ছে এই কোডটাকে পুশ করার জন্য 3টা কাজ করা। ফার্স্ট কাজ হচ্ছে এই যে চেঞ্জ করছো এগুলোকে অ্যাড করতে হবে। অ্যাড করার জিনিস আমরা আগে থেকেই জানি, সেটার জন্য হচ্ছে আমাদের এই টার্মিনালে আসতে হবে, এসে লিখতে হবে গিট অ্যাড, তারপরে স্পেস দিয়ে আমরা লিখে দিলাম ডট, তার মানে যতগুলো চেঞ্জ আছে সবগুলোকে অ্যাড করে ফেলা। করলাম আমরা অ্যাড। এরপরে কাজ হচ্ছে আমাকে কমিট করতে হবে। তো কমিট করার জন্য হচ্ছে আমরা একটা মেসেজ লিখবো, এই -m লিখে ডাবল কোটেশন দিব, এরপরে একটু লেফট অ্যারো দিয়ে ওই কোটেশনের ভিতরে ঢুকে আমরা একটা মিনিংফুল মেসেজ লিখবো, যে এখানে আমরা কি লিখছি, লার্ন গিটহাব বা কিছু একটা করছি। সো এইটা আমরা কমিটফুল মেসেজ লিখলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে এই জিনিসটাকে ওই যে চিঠি পাঠানোর মতো গিট পুশ করে ফেলা। তো আমরা পুশ করে ফেললাম, তাইলে এই চেঞ্জগুলো যদি ঠিক মতো যায়, তারপরে তুমি যদি ওয়েবসাইটে যাও এখন রিলোড যদি করো, তাহলে তুমি দেখতে পারবে যে লুক মামা আই ক্যান পুশ টু গিটহাব, এই জিনিসটা ওইখানে চলে গেল। তো এটা গেল হচ্ছে একটা রাস্তা, যে তুমি তোমার কোডটাকে গিটহাবে পুশ করে ফেলতে পারলা। ধরো তুমি এই প্রজেক্টে একা কাজ করতেছো না, তোমার সাথে আরও একজন টিম মেম্বার বা তুমি একটা কোম্পানিতে কাজ করতেছো, এই গিটহাব রিপোজিটরিটা তোমরা 2জন 4জন 5জন করতেছো। তো তুমি তোমার কম্পিউটার থেকে যেরকম কোড পুশ করো, আরেকজনও চাইলে তার মতো করে কোড পুশ করতে পারে। ধরো 2-3 দিন পরে তুমি আয়সা যখন এই ওয়েবসাইটে আসলা, তখন দেখলে যে আরেকজন কিছু কোড চেঞ্জ করে রাখছে, এর নিচে হচ্ছে নতুন কিছু জিনিস অ্যাড হয়ে গেছে। সো তুমি এসে কয়েকদিন পরে রিলোড করে দেখলা যে তোমার আরেকজন কলিগ বা তোমার সাথে যে কাজ করে এই রিপোজিটরিতে, সে কিছু চেঞ্জ করে এখানে একটা লাইন অ্যাড করে দিছে। তুমি ছিলা যে লুক মামা, সে বলছে নো ইটস নট ইয়োর মামা, ইটস ইয়োর আম্মা। তো এই জিনিসটা সে বলে দিছে। তো এখন এই জিনিসটা কিন্তু অটোমেটিকলি আবার তোমার কম্পিউটার চলে আসবে না, তোমার এখানে জাস্ট এই লুক মামা পর্যন্তই আছে, আম্মা জিনিসটা আসে নাই। তার মানে তুমি যখন হচ্ছে কোনো একটা প্রজেক্টে কাজ করবা অন্যান্য ডেভেলপারদের সাথে, তারা যদি কোনো কোড তার এই গিটহাব রিপোজিটরিতে পুশ করে, তাহলে ওই কোডগুলো তুমি যদি তোমার লোকাল মেশিনে আনতে চাও, তোমার কম্পিউটারে আনতে চাও, সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সিম্পল কমান্ড দিতে হবে, যেটার নাম হচ্ছে গিট পুল। পুল মানে কি, টানা, তার মানে গিটহাব ওয়েবসাইট থেকে টেনে তুমি তোমার লোকাল ওয়েবসাইটে নিয়ে আসবা। তো জাস্ট তুমি যদি গিট পুল করো, তাহলে ওই দেখবা যে এই লাইনটা এখানে চলে আসছে এবং বলেও দিছে তুমি একটা লাইন অ্যাড করছো, এবং এই জায়গাটায় যে ইটস নট মামা এটা চলে আসছে। তার মানে যখন তুমি একাধিক টিম মেম্বারের সাথে কাজ করবা, নতুন প্রজেক্ট বা নতুন ফিচার বা নতুন কিছু অ্যাড করার সময় তোমার কাজ হবে যে প্রথমেই গিট পুল করা, গিট তারপর স্পেস দিয়ে পুল, তাইলে ওই কোডগুলো তোমার কম্পিউটারে চলে আসবে।
এরপরে তুমি ভাবলা যে আচ্ছা ঠিক আছে ও যেমন চেঞ্জ করছে আমিও একটু চেঞ্জ করি আর কি। সেক্ষেত্রে তুমি এই স্ত্রী দুটাকে চেঞ্জ করে দিলা। এই স্ত্রী চেঞ্জ করে দিয়ে এই স্ত্রী অনেকটা শুনতে স্ত্রীর মতো শোনাচ্ছে। যাই হোক, ওই দিকে আমরা কনসেন্ট্রেট না করি। এখানে তুমি লিখে দিলা হচ্ছে ফিলিং হ্যাপি বা কিছু একটা লিখে দিলা যে ফিলিং হ্যাপি নাও। আর এরপরে তুমি আরেকটা লাইন লিখে দিলা এখানে যে আই অ্যাম এ গোস্ট, যে তুমি একটা ভূত হয়ে গেছো। সেভ করে আবার তুমি যদি পুশ করতে চাও কোনো সমস্যা নাই, আগের মতো 3টা কমান্ড গিট অ্যাড ডট, তার মানে সবগুলোকে তুমি অ্যাড করে দিলা। এরপর হচ্ছে গিট কমিট, তারপরে হচ্ছে এখানে একটা মিনিংফুল মেসেজ লিখে দিলা যে হচ্ছে গোস্ট হান্টিং বা কিছু একটা লিখে দিলা, যেখানে বুঝতে পারবা যে হচ্ছে গোট এখানে হান্ট করতেছে বা গোট এখানে অ্যাড করে দিছো যে গোস্ট অ্যাডেড। এটাই হচ্ছে একটা মিনিংফুল মেসেজ হইলো যে গোস্ট তুমি অ্যাড করে দিছো। এবং তারপরে কাজ হচ্ছে গিটটাকে পুশ করে দেওয়া। তো আমরা এটা পুশ করে দিলাম। পুশ যদি ঠিকমতো হয়, আবার যদি এখন আমরা ওয়েবসাইটে চাই, ওয়েবসাইটে গিয়ে আমরা যদি রিলোড করি, তাহলে দেখবো এই জিনিসটা চেঞ্জ হয়ে তোমার এই মাই ফার্স্ট এভার ওয়েবসাইট ফিলিং হ্যাপি নাও আই এম এ গোস্ট এই লেখাটা এখানে চলে আসছে। সো এই ভিডিওতে আমরা হচ্ছে জাস্ট সিম্পল দুইটা জিনিস শিখলাম। সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের কম্পিউটারে পরবর্তীতে মানে প্রথমবারের পরে চেঞ্জ করলে কিভাবে সেটাকে গিটহাবে পাঠাবো। আবার অন্য কোনো ডেভেলপার যদি হচ্ছে চেঞ্জ করে ওই রিপোজিটরিতে পাঠায়, তাহলে তার চেঞ্জগুলো আমরা কিভাবে নিয়ে আসবো। এই দুইটাই দেখা হইলে হচ্ছে এই ভিডিওতে। ভিডিও শেষে তোমাকে সিম্পল দুই একটা কোয়েশ্চেন করব, তেমন কঠিন কিছু না, খুবই সহজ। তারপরে দেখা হবে নেক্সট ভিডিওতে।